আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। উত্তরাখণ্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। বিহার বিধানসভার দ্বিতীয় তথা শেষ পর্বের প্রচারাভিযানে আজ শেষ হচ্ছে, ভোট নেওয়া হবে 11 তারিখ। অ্যাঙ্গোলা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। সফরের পরবর্তী পর্বে তিনি বতসোয়ানা যাবেন। উপরাষ্ট্রপতি বলেছেন, বর্তমান অসহিষ্ণু বিশ্বে জৈন ধর্ম সম্প্রীতি অহিংসার বার্তা বহন করছে। ভারতীয় বিমান বাহিনী আজ 93তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুয়াহাটিতে প্রথম পূর্ণাঙ্গ এয়ার শো আয়োজন করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের রাজ্য গঠনে রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। এরপর তিনি দেরাদুনে এখন এক জনসভায় ভাষণ দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, উত্তরাখণ্ডের পরিশ্রমী জনসাধারণ রাজ্যের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশাবাদী। उत्तराखंड के उत्कर्ष का कालखंड है। साथियों, 25 साल पहले जब उत्तराखंड नया नया बना था, तब चुनौतियां कम नहीं थी। संसाधन सीमित थे, राज्य का बजट छोटा था, आय के स्रोत बहुत कम और ज्यादातर जरूरतें केंद्र की सहायता से पूरी होती थी। आज तस्वीर पूरी तरह बदल चुकी है। এর আগে শ্রী মোদী ৮,১৪০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে ৯৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। প্রধানমন্ত্রী পিএম ফসল বীমা যোজনার আওতায় ২৮,০০০-এরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ৬২ কোটি টাকার বেশি অর্থ প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলোর উদ্বোধন করলেন তার মধ্যে উল্লেখযোগ্য অমৃত প্রকল্পের আওতায় দেরাদুন সহ ২৩টি অঞ্চলে জল সরবরাহ, পিথোরাগড় জেলায় বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবস্থাপনা, নৈনিতালে হালদোয়ানি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ হকি খেলার মাঠ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সংস্কৃতি, বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক ঐতিহ্যের উত্তরাখণ্ড গোটা জাতির কাছে বিশেষ উল্লেখযোগ্য। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ পর্যায়ের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই পর্বে ১১ই নভেম্বর ২০টি জেলায় ১২২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। ১৩৬ জন মহিলা সহ ৩,৭০,০০,০০০ বেশি ভোটদাতা ১,৩০২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। প্রচারের শেষ দিনে আজ এনডিএ, মহাজোট এবং অন্যান্য দলের শীর্ষ নেতারা রাজ্য জুড়ে একাধিক নির্বাচনী জনসভা এবং সমাবেশে যোগ দিয়েছেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাসারাম এবং আরওয়ালে জনসভা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঔরঙ্গাবাদ এবং কৈমুরে জনসভা করছেন। জেডিইউ সভাপতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঔরঙ্গাবাদ, গয়া এবং কৈমুরে প্রচার চালাচ্ছেন। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথও দলীয় প্রার্থীদের সমর্থনে আরারিয়া, সুপৌল এবং মধুবনী জেলায় একাধিক জনসভায় যোগ দিচ্ছেন। মহাজোটের পক্ষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পূর্ণিয়া এবং কিষানগঞ্জে জনসভা করছেন। আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব ভাভুয়া, রোহতাস এবং ঔরঙ্গাবাদে 11টি জনসভায় আজ যোগ দিচ্ছেন। জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরও আজ প্রচার পর্বের শেষ দিনে একাধিক জনসভায় অংশ নিয়েছেন। আরএসএস এর সরসংঘ চালক মোহন ভাগবত বলেছেন, সমাজের বিভাজন দূর করতে তারা আলাপ আলোচনা শুরু করবেন। বেঙ্গালুরুতে সংঘের শতবর্ষ যাত্রা উপলক্ষে এক বক্তৃতা সিরিজে তিনি জানান, সামাজিক সম্প্রীতির জন্য বিভাজন দূর করা জরুরি। তিনি স্মরণ করিয়ে দেন, 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামে হিন্দু ও মুসলিম উভয়ই একসঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন। শ্রী ভাগবত বলেন, ব্রিটিশরা এই ঐক্যকে তাদের শাসনের জন্য হুমকি মনে করতেন বলে সমাজে বিভাজনের সৃষ্টি করেছিলেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় আইনি পরিষেবা দিবস উদযাপিত হচ্ছে। ১৯৯৫ সালের ৯ নভেম্বর ভারতের জাতীয় আইন পরিষেবা দিবস পালন শুরু হয়। ১৯৮৭ সালের ভারতীয় আইন পরিষেবা সম্পর্কিত লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট প্রণয়নের স্মরণে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। সাধারণ মানুষের কাছে আইনি পরিষেবা পাওয়ার অধিকার সম্পর্কে মানুষকে সচেতন ও অবগত করার লক্ষ্যে দিনটি উদযাপনের মূল লক্ষ্য।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি হুয়াও ম্যানুয়েল গঞ্জালেস লরেনকোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। রাজধানী লুয়ান্ডায় রাষ্ট্রপতি ভবনে আলোচনার সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতাপত্র স্বাক্ষর হবে। আগেই জানানো হয়েছে, রাষ্ট্রীয় সফরে শ্রীমতী মুর্মু গতকাল অ্যাঙ্গোলায় গিয়ে পৌঁছান। এরপর তিনি বতসোয়ানা সফর করবেন। 1 নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধিবেশন ডাকার বিষয়ে সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন। 19 ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশনে অর্থপূর্ণ ও গঠনমূলক আলোচনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আহ্বান করেছেন তিনি। ভারতের আধ্যাত্মিক উত্তরণ এবং ঐতিহ্যে জৈন দর্শনের অবদানের কথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন স্মরণ করেছেন। কর্ণাটকের হাসান জেলার শ্রাবণ বেলগোলায় জৈন ঋষি আচার্য শান্তিসাগর মহারাজের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, তামিল সাহিত্যে জৈন মুনি এবং পণ্ডিতদের অত্যন্ত মূল্যবান অবদান রয়েছে। জৈন ধর্ম মূলত অহিংসা, আত্মসংযম এবং ত্যাগের ওপর গুরুত্ব দিয়ে আসছে। বর্তমান বিশ্বে এই ধর্ম প্রকৃতপক্ষে শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়। আচার্য শান্তিসাগর মহারাজ প্রকৃত শান্তি ও মুক্তির জন্য যে অনুসন্ধান করেছেন তা সকলকে উদ্বুদ্ধ করে। উপরাষ্ট্রপতি এই প্রসঙ্গে চন্দ্রশেখর মৌর্যের জীবনের শেষ দিনগুলি শ্রাবণ বেলগোলায় কাটানোর কথাও উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা ভারতের সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে ইন্টেলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক লিপ বুটানের সঙ্গে মতবিনিময় করেছেন। ভারত সরকার এই দুটি বিষয়ের সম্প্রসারণ নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। চলতি বছরে ভারত নয়ডা এবং বেঙ্গালুরুতে প্রথম 3 ন্যানোমিটার চিপ ডিজাইন কেন্দ্রের উদ্বোধন করেছে এবং 5টি সেমিকন্ডাক্টর ইউনিট গড়ে তুলতে চলেছে। উল্লেখ্য, ইন্ডিয়া এআই মিশন 2024-এ ভারত 10,300 কোটি টাকারও বেশি অনুমোদন করেছে। এর মধ্যে সুগঠিত অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, কম্পিউটার পরিকাঠামো গড়ে তোলা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 72তম স্বাধীনতা দিবসে কম্বোডিয়ার জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, কম্বোডিয়া সরকারের সঙ্গে ভারত বিভিন্ন দ্বিপাক্ষিক ক্ষেত্রে সার্বিক সহযোগিতার ব্যাপারে ঐক্যবদ্ধ। দুটি দেশের পারস্পরিক সভ্যতা সংযোগে ভারতের উদ্যোগের কথা তিনি জানিয়েছেন। সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ সারা মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। দুদিন আগে মার্কিন প্রশাসন তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের তকমা প্রত্যাহার করে। সফরকালে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। 11 মাস আগে সারার সশস্ত্র বাহিনী সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে। সারা জানিয়েছেন, তার মধ্যপন্থী সরকার সিরিয়ার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তা প্রত্যাশা করে। টাইফুন ফাংওয়াংয়ের আশঙ্কায় ফিলিপিন্সের পূর্ব ও উত্তর ভাগের 1 লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অত্যাধিক বৃষ্টি, ভূমিক্ষয় ও ঝোড়ো হাওয়ার দাপটে হাত থেকে প্রাণ রক্ষার তাগিদে এই ব্যবস্থা। ভারতীয় বিমান বাহিনী আজ 93তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুয়াহাটিতে প্রথম পূর্ণাঙ্গ এয়ার শোর আয়োজন করেছে। পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের উদ্যোগে ব্রহ্মপুত্র নদীর লাহিত ঘাটের আকাশে 75টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার 25টিরও বেশি ফরমেশনে কসরত প্রদর্শন করে। এগুলি পরিচালিত হয় গুয়াহাটি, তেজপুর, জোরহাট, চাবুয়া, হাসিমারা, বাগডোগরা এবং পানাগড় বিমান ঘাঁটি থেকে। যেসব যুদ্ধবিমান ও হেলিকপ্টার মহড়ায় অংশ নেয় তার মধ্যে রয়েছে রাফাল, সুখোই 30, অ্যাপাচি, মিগ-29, IL-78, রিফুয়েলার, মিরাজ, জাগুয়ার, C-17, গ্লোবমাস্টার, MI-17 ইত্যাদি। ভারতীয় আবহাওয়া দফতর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য ভারতের রাতের তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি নামবে। সোমবার পর্যন্ত বিদর্ভ ও ছত্তিশগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত নামার পূর্বাভাস দিয়েছে IMD। রাজস্থান এবং মধ্যপ্রদেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে পারে। গোয়ার ফিডে ওয়ার্ল্ড কাপ দাবা প্রতিযোগিতায় ভারতের ডি গুকেশ জার্মানির গ্র্যান্ডমাস্টার ফ্রেডরিক সোয়ানের কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে প্রজ্ঞানন্দ হোভানিসিয়ান রবার্টকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। শেষে বিশেষ খবর আরও একবার। উত্তরাখণ্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। বিহার বিধানসভার দ্বিতীয় তথা শেষ পর্বের প্রচারাভিযানে আজ শেষ হচ্ছে। ভোট নেওয়া হবে 11 তারিখ। অ্যাঙ্গোলা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। খবর শেষ হলো। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়।
ভোটকর্মী ও বিএলএ ঐক্যমঞ্চ রাজ্যে এনিউমারেশন ফর্ম বন্টনের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে। মঞ্চের তরফে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়ে এনিউমারেশন ফর্ম বিতরণের সময়সীমা আগামী 15ই নভেম্বর পর্যন্ত বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এই ফর্ম বিলির কাজ গত 4 নভেম্বর শুরু হলেও মুদ্রিত ফর্মের পর্যাপ্ত যোগান না থাকায় রাজ্যের বিভিন্ন অংশে বিএলওরা সম্প্রতি ফর্ম বিতরণের কাজ শুরু করেছেন। কিছু ক্ষেত্রে ইআরও দপ্তর থেকে প্রথম দুদিনে ফর্ম পাওয়া যায়নি বলেও চিঠিতে দাবি করা হয়। এর পাশাপাশি বেশ কিছু জায়গায় শাসক দলের বিএলএরা মৃত ভোটারদের পরিবারের সদস্যদের কাছে ফর্ম বিলি করতে বাধ্য করছেন এবং কয়েকটি ক্ষেত্রে শাসক দলের বিএলএদের হাতে ফর্ম তুলে দিতে বাধ্য করা হয়েছে বলেও ওই চিঠিতে অভিযোগ করা হয়। উল্লেখ্য, এনিউমারেশন ফর্ম বিলির সময়সীমা আগামী 11ই নভেম্বর শেষ হচ্ছে। গতরাত 8টা পর্যন্ত 4,17,00,000 বেশি এনিউমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের কালনারহাট কালনা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকার রাজ্য সড়ক থেকে একাধিক এনুমারেশন ফর্ম উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে রাস্তার উপর কিছু কাগজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সে সময় বিজেপির বিএলএ 2 কাশীনাথ মণ্ডলকে সেগুলি তুলতে দেখা যায়। স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান এগুলো এনুমারেশন ফর্ম। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ গিয়ে সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায় এবং কাশীনাথ মণ্ডলকে আটক করে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোড়। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার আজ উত্তরবঙ্গ সফরকালে রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রতিটি বিষয় নিয়েই রাজনীতি করেন, যা কাম্য নয়। মুখ্যমন্ত্রীর পরবর্তী উত্তরবঙ্গ সফরকেও তিনি কটাক্ষ করেছেন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। উল্লেখ্য, ওই বিডিওর বিরুদ্ধে একটি খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। দেশের বিদ্যুৎ ক্ষেত্রের চাহিদা অনুযায়ী কয়লা মজুদ আছে। কলকাতায় আজ হিন্দুস্তান কপার লিমিটেডের 59তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক আলোচনা সভার উদ্বোধন করে কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব সনোজ কুমার ঝা বলেন, বিদ্যুৎ সংস্থাগুলি তাদের প্রধান গ্রাহক, তবে বর্তমানে বিদ্যুৎ সংস্থাগুলিতে কয়লার চাহিদা অত্যন্ত নিম্নগামী। অতিরিক্ত উৎপাদন করলেও সংস্থাগুলি কয়লা কিনতে পারবে না। I won't say it would meet the target, but see, the demand has been very, very sluggish. Our primary buyer is the power sector, and the demand in the power sector has in fact gone down. We would be able to produce whatever is required by the power sector, by any other sector, and we would have more stocks at the end of the year. So we had about 105 million tons in the mines. We would have more than that. We had about 58 million tons at the power plants. We would have more than that. প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং আই কেয়ার হাসপাতালের উদ্যোগে আজ উত্তর 24 পরগনার পাতুলিয়া পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়ায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ছানি অপারেশনের আয়োজন করা হয়। এই শিবিরে 250 জনেরও বেশি রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং তাদের ওষুধ ও চশমা দেওয়া হয়। বাঘশুমারির কাজ শুরু হবে 26শে নভেম্বর। বাঘশুমারির প্রাথমিক কাজের জন্য পর্যটকদের সুন্দরবন ভ্রমণ 2 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের জন্য আগামী 11 ও 12 ডিসেম্বর সুন্দরবনের জলপথে কোনো নদীতে যন্ত্রচালিত যান, বোট চালানো যাবে না বলে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি ওই 2 দিন অনলাইন বুকিং সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন করে 4টি বিভাগে এমডি কোর্স চালু হচ্ছে। ইতিমধ্যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই 4টি বিভাগে এমডি পঠন পাঠন শুরু হবে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে। ট্রাফিক ব্লকের কারণে আজ কলকাতা মেট্রোর গ্রিন লাইনে শেষ পরিষেবার সময়সূচি বদল হয়েছে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার শেষ মেট্রো রাত 9:45-এর পরিবর্তে 8:45 এবং সল্টলেক সেক্টর 5 থেকে শেষ ট্রেন 9:47-এর পরিবর্তে রাত 8:47-এ পাওয়া যাবে। সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু আজ 16 ঘন্টা বন্ধ থাকছে। রাত 9টা পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। হাওড়া ব্রিজের দিকে যানবাহন ঘুরিয়ে দেওয়ার কারণে আজ সেন্ট জর্জেস গেট এবং স্ট্র্যান্ড রোডে যানজটের আশঙ্কা করা হচ্ছে। সপ্তাহব্যাপী 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ ছুটির দিনে সকাল থেকেই প্রতিটি প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রবীন্দ্র তীর্থ, রবীন্দ্র ওকাকুরা ও চলচ্চিত্র শতবার্ষিকী ভবন থেকে শুরু করে নন্দন চত্বর সহ দক্ষিণে সাউথ সিটি মলের আইনক্স প্রতিটি জায়গারই কাউন্টারে পাস সংগ্রহের দীর্ঘ লাইন চোখে পড়ছে। একটু পরে বাংলা একাডেমিতে ওপেন ফোরামে শুরু হতে যাচ্ছে আলোচনা সংরক্ষণ কেন জরুরি। অংশ নেবেন পরিচালক অভিজিৎ দাশগুপ্ত, প্রযোজক অঞ্জন বসু ও এডিটর অর্ঘ্যকমল মিত্র। সন্ধ্যে 6টায় চলচ্চিত্রের রাগাশ্রয়ী গান নিয়ে একটি আড্ডার আয়োজন করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। স্থানীয় সংবাদ শেষ।